ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি হলেন সাবেক অধিনায়ক ফারুক আহমেদ। দীর্ঘ এক যুগ সভাপতির দায়িত্বে থাকা নাজমুল হাসান পাপন আজ সকালে ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদের সভায় ভার্চুয়ালি যোগ দিয়ে বাংলাদেশ ক্রিকেটে অবসান হলো পাপন যুগের। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন নাজমুল হাসান পাপন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে বাংলাদেশের ক্রিকেট ভক্তদের নানা জল্পনা কল্পনা শেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি পদ থেকে পদত্যাগ করেছেন নাজমুল হাসান পাপন। দর্শক বন্ধুরা, ইতিমধ্যে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। অন্যদিকে এবার বাংলাদেশের নতুন সভাপতি হয়েছেন বাংলাদেশের সাবেক ক্যাপ্টেন ফারুক আহমেদ। দর্শক বন্ধুরা, তবে কি শেষ পর্যন্ত এবার বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নেওয়ার সুযোগ এসেছে এবং সেই সাথে বাংলাদেশ ক্রিকেটের বেশ কিছু অবকাঠামো হয়েছে এবং সেই সাথে বেশ কিছু নতুন করে সাজাতে শুরু হয়েছে। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা দেখে নেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডে কি কি পরিবর্তন হয়েছে। অবশ্যই পুরো ভিডিও দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলি পরিপূর্ণ বুঝতে পারবেন। অবশেষে বাংলাদেশ ক্রিকেটে অবসান হলো পাপন যুগের। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন নাজমুল হাসান পাপন। তার জায়গায় নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক ও প্রধান নির্বাচক ফারুক আহমেদ। এছাড়াও পরিচালক পদে মনোনীত হয়ে বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সাকিব তামিমদের গুরু নাজমুল আবেদিন ফাহিম। বুধবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। যুব ক্রীড়া মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এই সভায় বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন ভার্চুয়ালি অংশ নেন। এই সভাতে বিসিবি সভাপতি পদত্যাগপত্র পেশ করেন, সেটি গৃহীত হয়। নাজমুল হাসান বর্তমানে ইংল্যান্ডে অবস্থান করছেন, সেখান থেকেই মেইলে তার পদত্যাগপত্র পাঠিয়েছেন। এর আগে সোমবার বিসিবির পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন জালাল ইউনুস। নাজমুলের ক্রিকেট বোর্ডে তিনি ক্রিকেট পরিচালনা প্রধানের দায়িত্বে ছিলেন। জালাল ইউনুস বিসিবিতে জাতীয় ক্রীড়া পরিষদ এনএসসি মনোনীত পরিচালক হিসেবে ছিলেন। এনএসসি থেকেই তাকে পদত্যাগ করতে বলা হয়েছিল। জালাল ইউনুসের শূন্য পদেই ফারুক আহমেদকে পরিচালক হিসেবে আনা হয়। এরপর পরিচালনা পর্ষদের ভোটে সভাপতি নির্বাচিত হন তিনি। এনএসসি মনোনীত বিসিবির আরেক পরিচালক আহমেদ সাজ্জাদুল আলম ববিও পদত্যাগ করেছেন। তার শূন্য পদে নাজমুল আবেদিন ফাহিমকে পরিচালক হিসেবে আনা হয়। এরপর তাকে বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান করা হয়। 2012 সালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি মনোনীত হয়েছিলেন নাজমুল হাসান পাপন। পরের বছর নির্বাচিত সভাপতি হন তিনি। 2013 সালে এনএসসি কোটায় পরিচালক হয়েছিলেন পাপন। এরপর অন্য পরিচালকরা তাকে সভাপতি হিসেবে নির্বাচিত করেন। তবে গত 2 নির্বাচনে ঢাকা আবাহনীর কাউন্সিলর হিসেবে পরিচালক নির্বাচিত হয়েছেন পাপন। সে একই প্রক্রিয়ায় বোর্ড সভাপতিও নির্বাচিত হয়েছেন তিনি। 2013 সালের পর 2017 এবং 2021 সালে টানা 3 মেয়াদে নির্বাচিত হয়ে এই দায়িত্বে ছিলেন। সবশেষ গণ অভ্যুত্থানের পর দেশের প্রত্যেকটা সেক্টর সাজিয়ে ফেলার প্রয়াসেই নতুন পরিকল্পনায় বাদ গাছেন নাজমুল হাসান পাপন। তার স্থলাভিষিক্ত হলেন সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদ। বিসিবিতে ফারুক ফাহিমের আগমনে খুশির জোয়ার বইছে বাংলাদেশের ক্রিকেট অঙ্গনে। নতুন দিনের ক্রিকেটের স্বপ্ন বুনছেন ভক্তরা। ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি হলেন সাবেক অধিনায়ক ফারুক আহমেদ। দীর্ঘ এক যুগ সভাপতির দায়িত্বে থাকা নাজমুল হাসান পাপন আজ সকালে ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদের সভায় ভার্চুয়ালি যোগ দিয়ে পদত্যাগ করেন। ক্রীড়া মন্ত্রণালয়ের সভাকক্ষে যে সভা অনুষ্ঠিত হয়, সেখানে বর্তমান কমিটির 8 জন পরিচালক সশরীরে যোগ দেন। জাতীয় ক্রীড়া পরিষদ কোটায় জালাল ইউনুসের পদত্যাগের পর কাউন্সিলর ও পরিচালক হয়ে সভায় অংশ নেন সাবেক অধিনায়ক ফারুক আহমেদ। পরে তাকেই উপস্থিত পরিচালকরা সভাপতি নির্বাচিত করেন। তবে নতুন পরিচালক পদে আলোচনায় থাকা নাজমুল আবেদিন ফাহিম মন্ত্রণালয়ে উপস্থিত থাকলেও সভায় যোগ দেননি, কেননা এনএসসি কোটায় আরেক পরিচালক আহমেদ সাজ্জাদুল আলম ববি পদত্যাগ না করলেও সভায় অংশ নেওয়ার আমন্ত্রণ পাননি। দর্শক সহকর্মী ইকরাম হোসাইন তিনি আছেন সচিবালয়ে, সরাসরি যেতে চাই তার কাছে। ইকরাম, নতুন সভাপতির দায়িত্ব কতদিন থাকবে এবং বিসিবি পুনর্গঠনের কি কি ধাপ থাকছে? ট্রিট চকলেট, ট্রিট মোমেন্ট, সুইট মোমেন্ট। তানভীর, প্রথমে বলে রাখি যে আগের বোর্ডটাই কিন্তু আছে, বোর্ড ভেঙে দেওয়া হয়নি। আইসিসি গঠনতন্ত্র এবং বিসিবির গঠনতন্ত্র মেনেই কিন্তু একটা প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে। সেখানে নাজমুল হাসান পাপন তার পদত্যাগপত্র পাঠিয়েছেন এবং সেটি আজকে বোর্ডে গৃহীত হয়েছে। এবং তারপরেই সবাই যে 8 জন পরিচালক উপস্থিত ছিলেন এবং জাতীয় ক্রীড়া পরিষদ থেকে ফারুক আহমেদ এবং নাজমুল আবেদিন ফাহিম তারাও কিন্তু পরিচালক হয়ে এই সভায় উপস্থিত ছিলেন। অর্থাৎ মোট 10 জন পরিচালক এই সভায় ছিলেন। তারা সর্বসম্মতিক্রমে ফারুক আহমেদ
সাবেক অধিনায়ক তাকেই বিসিবি সভাপতি হিসাবে দায়িত্ব দিয়েছেন। আপনি যেটা বলছিলেন কতদিন মেয়াদ থাকবে, যেহেতু আগের বোর্ড ভেঙে দেওয়া হয়নি সেহেতু যে নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে আসলে আগের বোর্ডটি এসেছিল সেই বোর্ডের যতদিন মেয়াদ আছে, অর্থাৎ আর 1 বছর মেয়াদ আছে, আগামী বছরের সেপ্টেম্বরে সম্ভবত নির্বাচন হওয়ার কথা, সেই পর্যন্তই তাদের থাকার কথা। তখন আবারও নির্বাচন দিতে হবে, তখন সেই নির্বাচনী প্রক্রিয়ার মধ্য দিয়েই আসবেন। আর আপনি যেটা বলছিলেন যে এরপরে বিসিবি পুনর্গঠন কিভাবে হবে, এখন পর্যন্ত বিসিবি পুনর্গঠনের যে প্রক্রিয়া সেটা বলছিলাম যে বোর্ড ভেঙে না দিয়েই কিভাবে আসলে আইসিসির নিষেধাজ্ঞায় যাতে বাংলাদেশ না পড়ে সেইভাবেই আসলে এগিয়ে যাচ্ছে এবং পুনর্গঠন প্রক্রিয়া। সেখানে বলছিলাম যে নাজমুল আবেদিন ফাহিম এবং ফারুক আহমেদ তারা এনএসসির মনোনীত পরিচালক হিসাবে এখানে এসেছে এবং ফারুক আহমেদ সবার সর্বসম্মতিক্রমে আসলে সভাপতি নির্বাচিত হয়েছেন। এবং পরবর্তীতে কারা কারা এখন পর্যন্ত আসলে পদত্যাগপত্র জমা দিয়েছেন সেটা আমরা এখনো পর্যন্ত জানতে পারিনি, এবং যদি পদত্যাগপত্র তারা নাও জমা দেন তাহলে বিসিবির 3 সভায় যদি তারা অনুপস্থিত থাকেন তাহলে তাদের পদ এমনিতেই বাতিল হবে এবং সেই শূন্য পদগুলোতে পরবর্তীতে নির্বাচন হবে। এবং আজকে যিনি সভাপতি নির্বাচিত হয়েছেন তিনি 3টায় গণমাধ্যমের সামনে কথা বলবেন, তারপরে আসলে বিসিবি। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিও দেখে এবং সেই সাথে এই সকল বিষয়গুলো জেনে অবশ্যই বুঝতে পেরেছেন অবশেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দীর্ঘ 1 যুগ পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন নাজমুল হাসান পাপন, এবং সেই সাথে বাংলাদেশ ক্রিকেটের নতুন এক সভাপতি এসেছেন, আর সেই সভাপতির হাত ধরে হয়তো বাংলাদেশ ক্রিকেট এবার এগিয়ে যেতে পারবে। তো দর্শক বন্ধুরা, অন্যদিকে এবার বাংলাদেশ ক্রিকেটকে নতুন করে সাজানোর সুযোগ এসেছে, তবে সেই সুযোগটি বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা দেখতে পারবে কি এবং ভালো করে কি কাজে লাগাতে পারবে, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।